আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী, নতুন ফার্স্ট ইয়ার যারা আসছে, তারা আমাকে বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেন, আমরা যাতে সবাই বুঝতে পারি। ভিডিওটা কি আমাকে বারবার ইনবক্স করতেছিল, সেটা হলো আমাকে কয়েকটা প্রশ্ন উত্তর জানতে চাচ্ছে আর কি। তো এখন বারবার ইনবক্স মেসেজ করলে উত্তর দেওয়া আসলে সবাইকে কঠিন। তো এর জন্য সবার সুবিধার্থে আমি এই ভিডিওটা করে দিলাম, যাতে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিওটা আজকে প্রথমে দেখবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কি করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার চ্যানেলে পুরাতন বা আমার চ্যানেল চিনেন জানেন, তারা অবশ্যই আমার ভিডিওটা কি করে দিবেন, শেয়ার করে দিবেন। বাংলাদেশি সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে, সবগুলার পরীক্ষার প্যাটার্ন, সবগুলার কার্যক্রম, সবগুলার সিস্টেম সব একই ধারায় চলে। এখন আমি যে প্রশ্নগুলো নিয়ে আসছি, সেই প্রশ্নগুলো একটু একটু খেয়াল করতে চাই হোয়াইট বোর্ডে, তাহলে খেয়াল করতে হবে। তাহলে আসেন, আমাকে যে প্রশ্নগুলো ইনবক্সে করা হয়েছিল বারবার, সেই প্রশ্নগুলো ছিল, স্যার আমাদের অ্যাডমিট কার্ডগুলো কবে দিবে, আর অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে আমরা এটা কিভাবে সংশোধন করব। এর পরবর্তী কোশ্চেন, সিট প্ল্যান কেমন হয়, সিট প্ল্যান সম্পর্কে বলবো কয়েক মিনিট। এরপরে প্র্যাকটিক্যাল এক্সাম, স্যার আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে প্র্যাকটিক্যাল এক্সামটা কবে হবে সেটা আমরা জানতে চাই। এবং এই প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে এটাকে বোঝানোর জন্য আমি দেখেন প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, পঞ্চম সেমিস্টার এবং সপ্তম সেমিস্টারের পরীক্ষার একটা শিডিউল কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। তা এই ধারাবাহিকতায় ওগুলা দেখে আমি কি করছি, তারিখগুলো লিখে রাখছি। তা আসেন প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, ভিডিওটা দেখেন, আশা করি সবাই উপকৃত হবেন। আমি প্রথমে কথা বলবো অ্যাডমিট কার্ড নিয়ে। হ্যাঁ, এখন আমাদের যেহেতু নিয়ম অনুসারে সকল ডিপার্টমেন্টে 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এখন কিছু ডিপার্টমেন্টে 8 তারিখে হবে, কিছু ডিপার্টমেন্টে 12 তারিখে হবে, কিছু ডিপার্টমেন্টে 8 তারিখে হবে, কিছু ডিপার্টমেন্টে 9 তারিখে হবে, কিছু ডিপার্টমেন্টে 10 তারিখে পরীক্ষা শুরু হবে। এখন যারা প্রথম সেমিস্টার আছেন তাদের পরীক্ষা শুরু হচ্ছে 12 তারিখে, যারা থার্ড সেমিস্টার আছেন তাদের পরীক্ষা শুরু হচ্ছে 6 মাসের 8 তারিখে, যারা পঞ্চম সেমিস্টার আছেন তাদের শুরু হচ্ছে 9 তারিখে, যারা সপ্তমে আছেন তাদের শুরু হচ্ছে 10 তারিখে। তাহলে এই প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, পঞ্চম সেমিস্টার এবং সপ্তম সেমিস্টার পরীক্ষা শিডিউলগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। এখন আমি তুলে রাখছি, প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হবে কবে, পরবর্তী মাসের 7 তারিখে। তার পরবর্তী মাসের 7 তারিখে পরীক্ষা শেষ হবে প্রথম সেমিস্টারের। আর 24 তারিখে শেষ হবে পরীক্ষা, 7 তারিখে শেষ হবে পঞ্চমের, আর 6 তারিখে শুরু হবে, শেষ হবে সপ্তমের। এখন দেখেন, এই যখন পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, যখন পরীক্ষাগুলো শেষ হবে, তখন আমাদের সর্বশেষ, যেমন দেখেন 7 তারিখ, 24 তারিখ, 7 তারিখ, 6 তারিখ, তাহলে 7 তারিখে পরীক্ষা শেষ, সবারই পরীক্ষা 7 তারিখে শেষ। 7 তারিখ পরেই আমার কি হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। এই হলো সিস্টেম আর কি সকল ডিপার্টমেন্টের। আচ্ছা, এখন অ্যাডমিট কার্ড আপনারা 2 মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যাডমিট কার্ড আপনাদের কার্যক্রম প্রায় শেষের দিকে, এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসবে। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষা বোর্ডে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠান পাঠাই দিবে আর কি। এখনো আসেনি তো, 2 মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন অ্যাডমিট কার্ড গিয়ে পাওয়ার পর যে জিনিসটা খেয়াল করবেন, অ্যাডমিট কার্ডে আপনাদের যে সাবজেক্টগুলো রয়ে গেছে, নতুন ফার্স্ট ইয়ার যারা আপনাদের রানিং সেমিস্টার ধরুন সাবজেক্ট আছে 6টা। হ্যাঁ, এখন অ্যাডমিট কার্ড পরে প্রথম কাজ হলো দেখবেন 6টা সাবজেক্ট আছে কিনা, প্রথম কাজ, এবং বিষয়গুলো ঠিক আছে কিনা, আপনার নাম ঠিক আছে কিনা, কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর না হলে আপনারা অফিস সেকশনে পাশে রেজিস্টার সেকশন আছে, ওইখানে যোগাযোগ করবেন। ওইখানে গিয়ে কথা বললে আপনাদের কি করবে, সংশোধন করে দিবে। আর আমার ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি কমেন্টস করে দেখতে পারি, এতে আমার কাজে ইন্সপিরেশন হয়, আগ্রহ বাড়ে। হ্যাঁ, এখন তাহলে অ্যাডমিট কার্ডে ভুল থাকলে আমাদের রেজিস্টার সেকশনের ইনস্টলে যোগাযোগ করবেন, তারা একটা পরামর্শ দিবে অথবা কারেকশন করার সময় দিবে আপনাদের। তো অ্যাডমিট কার্ড যেদিন পাবেন 2 দিনের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, নাম ঠিক আছে কিনা, বাবার নাম ঠিক আছে কিনা, আবার আপনার সাবজেক্ট কোড ঠিক আছে কিনা, সাবজেক্ট কোড ঠিক আছে কিনা, এই হলো আমাদের অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডের প্রশ্ন উত্তরটা আশা করি সবাই পেয়ে গেছেন। 2 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। পাওয়ার পরে এগুলো খেয়াল করবেন। হ্যাঁ, আপনার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, 6টা সাবজেক্ট আছে কিনা, বা 7টা সাবজেক্ট আছে কিনা, বিষয় কোডগুলো ঠিক আছে কিনা। দ্বিতীয় কোশ্চেন উত্তর হলো সিট প্ল্যান। স্যার আমাদের সিট প্ল্যান কেমন হবে। ইতিমধ্যে আপনারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, সবাই জানেন যে মিড টার্ম পরীক্ষার সিট প্ল্যান কেমন হয়েছিল। ওইরকমই হবে, একটু ভিন্নতা আসবে। কারণ হলো আপনাদের অ্যাডমিট কার্ডে যে নতুন রুলটা আসতেছে সেটা হলো বোর্ড রুল। হ্যাঁ, এতদিন আপনারা যে ক্লাসে করেছেন এটা একটা ক্লাস রুল ছিল, সেই ধারা অনুসারে আপনাদের সিট প্ল্যান ছিল। এখন আপনাদের নতুন যে রুলটা আসতেছে, আগের যে রুলটা ছিল ওই রুলটা আপনাদের সবাই বাদ দিয়ে এখন থেকে সব জায়গায় বোর্ড রুলটাই লিখতে হবে যখন অ্যাডমিট কার্ডটা পাবেন। হ্যাঁ, এখন অ্যাডমিট কার্ড পাওয়ার পরে যে অ্যাডমিট কার্ডে যে রুলগুলো থাকবে ওই অনুসারে আমাদের সিট প্ল্যান হবে। তার মানে আমাদের একজনের রোল 60, 61, 62 এগুলো ধরুন বোর্ড রুল। হ্যাঁ, এগুলো হলো বোর্ড রুল। হ্যাঁ, এইভাবে সিট প্ল্যান হবে এইভাবে। এখন আগের ক্লাস রুল ধরেন একজনের 1 ছিল, সে হলো 60, আগে ছিল 2, সে যে 61 হবে বিষয় কিন্তু এমন না, তার বোর্ড রুল অন্যটাও আসতে পারে। তার মানে আগের রুলের সিরিয়াল থেকে বোর্ড রুল
মিল থাকবে না, এটা একটু ভিন্নতা আসবে। যাই হোক, আগের ক্লাসগুলো আমরা ভুলে গেলাম। বোর্ড রুল অনুসারে যার যেভাবে আসবে ওই সি প্ল্যান হবে। তাহলে এখন সি প্ল্যানটা কেমন হলো? তাহলে বোর্ড রুল যে সিকোয়েন্স বা সিরিয়াল, ওই সিরিয়াল থেকে আমাদের কি হবে? সি প্ল্যান হবে। এখন এ হলো একটা কলাম, এখন পার্শ্ববর্তী আরেকটা কলাম, যেহেতু আমরা পাশাপাশি স্টুডেন্ট বসাই, তাহলে এখানে হয়তো আপনাদের সিভিল ছিল আর এখানে ধরেন ইলেকট্রিক্যাল, তার মানে এইভাবে সিভিল ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রিক্যাল, এইভাবে ধরেন মেকানিক্যাল, তাহলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, হ্যাঁ, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এইভাবে হবে সিকোয়েন্স হয়। এইভাবে হইতে পারে। এটা হলো আই সিস্টেমে বসাই, যেটাকে বলা হয়। আর যদি আপনাদের জেড সিস্টেম হয়, তাহলে এখানে সিভিল, এই মাথায় সিভিল, হ্যাঁ, জেড সিস্টেম হলে এই মাথায় সিভিল, এই মাথায় সিভিল, হ্যাঁ, এই পাশে ধরেন ইলেকট্রিক্যাল, এই পাশে ইলেকট্রিক্যাল, অথবা এই পাশে মেকানিক্যাল, এই পাশে মেকানিক্যাল। এই ছিল আমাদের সিট প্ল্যান, হ্যাঁ, এই ছিল আমাদের সিট প্ল্যান। এইভাবে সিট প্ল্যান হয়। পরীক্ষার আগে সিট প্ল্যান দেওয়া হয়, সবাই দেখতে পারবেন কার কোথায় সিট প্ল্যান পড়ছে। যারা ছাত্র বাসে থাকেন তারা হোস্টেল থেকে দেখতে পারবেন কোথায় পড়ে, যারা ক্যাম্পাসে কাছে থাকেন তারা ক্যাম্পাসে দেখবেন, আর না হলে আমার ফেসবুক পেজে দেখবেন ডিপ্লোমা ইন সিভিল স্টাডি জোন। আমার ডিপ্লোমা ইন সিভিল স্টাডি জোনেও আমার বিভিন্ন আপডেট দেওয়া থাকে, আপনারা দেখতে পারবেন এখান থেকে। পরবর্তী প্রশ্ন উত্তর হলো প্র্যাকটিক্যাল এক্সাম। তার মানে আমি বুঝতে যাচ্ছি প্র্যাকটিক্যাল এক্সামটা কবে হবে। তাহলে দেখেন, আমি যে পরীক্ষা স্টার্টিংটা লিখে রাখছিলাম 12 তারিখে শুরু, 12/7 শুরু, 7/8 শেষ। এলো প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার 08/07 শুরু, 24/07 শেষ। পঞ্চমের 09/07 শুরু, 07/08 শেষ হলো পঞ্চম। সপ্তম 0/10 শুরু, 07 শেষ। তাহলে দেখেন এইগুলো শেষ হওয়ার পরে আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হবে। হ্যাঁ, তাহলে এখন প্র্যাকটিক্যাল এক্সামটা শুরু হবে কিভাবে? তখন প্র্যাকটিক্যাল রুটিন দেওয়া হবে আলাদা করে আপনাদের। প্রত্যেকটা গ্রুপ থেকে, ডিপার্টমেন্ট থেকে আপনাদের প্র্যাকটিক্যাল রুটিন দেওয়া হবে। এটা ডিপার্টমেন্ট থেকে নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, অথবা আমার পেজেও পেয়ে যাবেন। তা এখন প্র্যাকটিক্যাল এক্সামগুলো আপনাদের মেট্রিক পরীক্ষা দিয়ে আসছেন সবাই, মেট্রিক পরীক্ষার সময় যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়েছে ওইরকমটা অনেকটা, কিন্তু সেম না, অনেকটা ওইরকম। যেমন আমাদের বাংলা সাবজেক্ট আছে, বাংলা সাবজেক্ট হল থিওরি সাবজেক্ট, এই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল নাই। যখন ম্যাথ পরীক্ষা দিবেন, ম্যাথ পরীক্ষা প্র্যাকটিক্যাল আছে। তার মানে এই সাবজেক্টের লিখিত পরীক্ষা, ভোট পরীক্ষা যা দিবেন, এবং এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা রুটিন অনুসারে এই সাবজেক্টে দেখবেন প্র্যাকটিক্যাল লেখা আছে। তার মানে এখানে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এইভাবে আমাদের ফিজিক্সে প্র্যাকটিক্যাল আছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আছে, এগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে? যেদিন পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল, ওই দিনে আপনাদের 5 জন গ্রুপ করে ভাইবা নেওয়া হবে, অথবা 10 জন করে গ্রুপ করা হবে, গ্রুপ করে ভাইবা পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, এবং সাথে সাথে ভাইবার মার্কস দিয়ে দেওয়া হয়, ওই দিনই মার্কস জমা দেওয়া হয়। প্র্যাকটিক্যাল মার্ক ওই দিনই জমা দেওয়া হয়। এই ছিল আমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে আলোচনা, সিট প্ল্যান সম্পর্কে আলোচনা, প্র্যাকটিক্যাল এক্সাম সম্পর্কে আলোচনা। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে বা ভালো লাগবে। ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার ভিডিও কমেন্টস সেকশনে কমেন্টস করবেন ভালো লাগছে কিনা, উপকৃত হয়েছেন কিনা। আমি দীর্ঘদিন যাবত কারিগর শিক্ষার্থী ছাত্রদের নিয়ে একাডেমিক কাজ করে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে করার প্ল্যান আছে। তা আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন ইতিমধ্যে বা এবং ওই পর্যন্ত। এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।